আপনি কি কখনো কল্পনা করে দেখেছেন একদম শূন্য স্থানেও হঠাৎ করে কিছু কণা জন্ম নিয়ে আবার হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায়? না, এটা কোনো ম্যাজিক নয়, এটি বিজ্ঞানের বাস্তব কোয়ান্টাম ফ্লাকচুয়েশন, একটি ধারণা যেটা বলে শূন্যতাও কখনো পুরোপুরি শূন্য থাকে না। আজকের গল্প সেই অদ্ভুত, গভীর কিন্তু সত্যি একটি জগৎ নিয়ে। তার আগে বলে রাখি, চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকুন। স্বাগতম আপনাকে ভাবনার জগতের নতুন আরেকটি ভিডিওতে। কোয়ান্টাম ফ্লাকচুয়েশন মানে হলো শূন্য স্থানেও শক্তি বা কণার সাময়িক ওঠানামা। আসলে কোয়ান্টাম ফিজিক্স বলছে একটি ভ্যাকুয়াম মানে পুরোপুরি ফাঁকা কিছু নয়। যতই নিঃশব্দ বা খালি মনে হোক, সেখানে সবসময় কিছু না কিছু বায়বীয় কণা খুব অল্প সময়ের জন্য জন্মায়, আবার হারিয়েও যায়। এই কণাগুলিকে বলে ভার্চুয়াল পার্টিকেলস। তারা বাস্তবে ধরা পড়ে না, তবে তাদের প্রভাব আমরা বুঝতে পারি। কোয়ান্টাম তত্ত্ব অনুসারে শক্তি ও সময়ের মধ্যে একটা গভীর সম্পর্ক আছে। হাইজেনবার্গ এর আনসার্টেনটি প্রিন্সিপাল বলে, আমরা ঠিকভাবে বলতেই পারি না এক মুহূর্তে কোনো কণার শক্তি ও অবস্থান দুইই একসাথে। এই অস্পষ্টতার সুযোগে শূন্য স্থানেও সাময়িকভাবে কিছু শক্তি তৈরি হয়। এই শক্তি থেকেই দুইটা কণা, একটি কণা আরেকটি অ্যান্টিকণা জন্ম নেয়। কিছু মিলিসেকেন্ড পর তারা আবার একে অপরকে ধ্বংস করে ফেলে। কিন্তু এই ছোট্ট সময়ে তারা বাস্তবতায় একটা ছাপ রেখে যায়। হ্যাঁ, আছে। সবচেয়ে সুপরিচিত উদাহরণ হলো ক্যাসিমির ইফেক্ট। যখন দুটি খুব পাতলা ধাতুর পাত একে অপরের খুব কাছাকাছি রাখা হয়, তখন তাদের মাঝে এক ধরনের আকর্ষণ ঘটে। কেন? কারণ তাদের মাঝে থাকা ভ্যাকুয়ামে ভার্চুয়াল পার্টিকেলস এর চলাচল বাধাপ্রাপ্ত হয়। ফলে বাহিরের কণাগুলোর চাপ বেশি হয়ে ভেতরের দিক ঠেলে দেয়। এটি বিশুদ্ধভাবে কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের প্রমাণ। এবার বড় প্রশ্ন, এই ক্ষুদ্র ঘটনা মহাবিশ্বের সাথে কিভাবে যুক্ত? অনেক বিজ্ঞানী মনে করেন বিগ ব্যাং আসার আগের মুহূর্তেও এই কোয়ান্টাম ফ্লাকচুয়েশন চলছিল। হঠাৎ এক বিশাল ফ্লাকচুয়েশন থেকেই মহাবিশ্বের জন্ম হয়, এটাই এক ধরনের তত্ত্ব। এছাড়াও কোয়ান্টাম ফ্লাকচুয়েশনই সম্ভবত ডার্ক এনার্জির সাথে যুক্ত, যা আজও মহাবিশ্বকে প্রসারিত করে চলেছে। এই ধারণা আজ কেবল পরীক্ষাগারে নয়, কসমোলজিতে, হকিং রেডিয়েশনে, এমনকি ভবিষ্যতের ইউনিফাইড থিওরি তৈরিতেও গুরুত্বপূর্ণ। স্টিফেন হকিংও বলেছিলেন, ব্ল্যাক হোল থেকে নির্গত রশ্মি অর্থাৎ হকিং রেডিয়েশন এই ভার্চুয়াল পার্টিকেলসেরই ফল। ভবিষ্যতে হয়তো আমরা কোয়ান্টাম ফ্লাকচুয়েশন ব্যবহার করে শক্তির নতুন উৎস আবিষ্কার করতেও পারি। শূন্যতা, যা এক সময় মনে হতো সম্পূর্ণ ফাঁকা, আজ তা সর্বাধিক রহস্যে ভরা একটি ক্ষেত্র। কোয়ান্টাম ফ্লাকচুয়েশন আমাদের শেখায় শূন্য মানেই শূন্য নয়। এই অদ্ভুত ক্ষণস্থায়ী কণাগুলোর মধ্যে লুকিয়ে আছে সৃষ্টির রহস্য, মহাবিশ্বের সম্ভাবনা। হ্যালো বন্ধুরা, ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকুন। আর যারা আমার ভিডিও ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।